বাকি আছে। আচ্ছা, সো লিঙ্কডইন এঙ্গেজমেন্টের জন্য আমার কিছু অ্যাক্টিভ প্রোফাইল লাগবে। এই জন্যই আমি বারবার বলছি যে এই যে মঠবাড়িয়ার প্রথমত হচ্ছে যে ক্লাস দিয়ে অনেককে বাদ দিছি, বা হচ্ছে যে রাখি নাই বা ই করি না, এগুলা কারণ হচ্ছে যে আমাদের কাজের সাথে সাথে একসাথে মার্কেটিং করতে হবে, এবং আমরা যে কতটা অনলাইনে অ্যাক্টিভ এটাও কিন্তু নিজেদের নিজেদের সাথে একটা ই করতে হবে, মানে লাইক বুঝতে পারতেছো, চ্যালেঞ্জ টাইপের একটা ই করতে হবে। সো আমি যদি বলি যে আচ্ছা, লিঙ্কডইনের ধরো যে একজনের পোস্ট দিলো, যে পোস্ট দিয়ে বলো যে এই পোস্টে সবাই এখন ই করো, রিয়াক্ট দাও বা ই করো। এখন ধরো যে আমরা যদি অ্যাক্টিভ না থাকি, বা তোমার যদি ধারণা থাকে যে এতজন অ্যাক্টিভ, ধরো আমার ধারণা আছে 13 জন, আর মিনিমাম তো 13 বা বা বরগুনা ধরো যে 12 জন বা 15 জন, যাকেই ধরো, যে মানে তুমি এক্সাক্ট 28টা রিয়াক্ট তুমি লিঙ্কডইনে পাচ্ছ। ঠিক আছে, যে 28টা রিয়াক্ট তুমি পাচ্ছ, এই 28টা রিয়াক্ট যদি তুমি লিঙ্কডইনে পাও, তাহলে তোমার একটা পোস্ট বা তোমার একটা লিখা লিঙ্কডইনের, সেটা আসলে অনেকগুলা মানুষের কাছে যাবে। হ্যাঁ, আর অনেক মানুষের সামনে যাওয়া মানে হচ্ছে যে তোমার একটা অথরিটি বিল্ড হওয়া, তোমার একটা মানে অথেন্টিসিটি বিল্ড হওয়া। কারণ লিঙ্কডইনে তো আসলে কেউ উল্টাপাল্টা পোস্ট করে না, লিঙ্কডইন ফর প্রফেশনালস, এটা তো অবশ্যই সবাই বুঝো, বুঝো না? তার মানে তোমার লিঙ্কডইন যদি অ্যাক্টিভ থাকে, লিঙ্কডইন যদি খুব ভালোভাবে যদি চলে, তাহলে কিন্তু তোমার এবং প্রপার স্কিল যদি থাকে, তাহলে তোমার জব নিয়ে আমার মনে করি টেনশন করা লাগবে না। ঠিক আছে, যাই হোক। সো এই জন্য আমার আসলে বেশি লোক লাগবে না, আমার লাগবে হচ্ছে অ্যাক্টিভ যে লোকজন তাদের লাগবে। আর আহ, একটা টার্গেট রাখছি যে 1 মাসের ভিতরে আমাদের প্রোগ্রামিং কুইজ, মানে টোটাল যে প্রোগ্রামিং কুইজ, এটা মঠবাড়িয়া বাসী একটু ভালোভাবে শোনো, টোটাল যে প্রোগ্রামিং কুইজ, ওইখান থেকে 5টা অ্যাকাউন্টকে আমরা হাইলাইট করব। ওই 5টা অ্যাকাউন্ট কিন্তু সবাই বিল্ড করতে হেল্প করো, মানে আমি যেভাবে যেভাবে বলবো, সবাইকে যেভাবে যেভাবে বলবো, ওইভাবে ওইটা বিল্ড করার জন্য কিন্তু হেল্প করবো। ঠিক আছে, কারণ ওই 5টা অ্যাকাউন্ট হইতে পারে 5জন ইন্ডিভিজুয়াল পার্সনের নামে। ঠিক আছে, 5জন ইন্ডিভিজুয়াল পার্সনের নামে হবে, কিন্তু এই 5টা অ্যাকাউন্ট কিন্তু আমাদের এই প্রোগ্রামিং কুইজের সবার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জি নামে কেন স্যার। চালাবো? যে এজেন্সি নাম দিয়ে আমরা কিন্তু চালাবো না, নামে চালাবো। এটা কিন্তু কিসের কারণ, এটা কিন্তু আমি কিন্তু বলছি অলরেডি। ঠিক আছে, এটা কিন্তু কারণ হচ্ছে যে মানুষজন কি একটা এজেন্সির চাইতে কিসের কমফোর্ট? একজন মানুষের সাথে কথা বলতে। হ্যাঁ, নির্দিষ্ট একজন কারোর মানুষের সাথে সাথে বা কথা একজন বলতে পছন্দ করবে কমফোর্ট। এজন্য। সো এই জিনিসটা কিন্তু একটু বুঝা তারপর আমরা কাজ করবো। সো ওই যে 5 জনের যে অ্যাকাউন্ট থাকবে, ওটা কিন্তু অ্যাকাউন্ট আসলে কিন্তু আমাদের সবারই থাকবে। হইতে পারে ওই 5জন অপারেট করবে, বাট 5 জনের মাধ্যমে আমরা সবাইকে বেনিফিট হবো। ওকে, তো এখন আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আহ, হ্যাঁ, রেকর্ড শুরু করে দাও, রেকর্ড এখন শুরু করো। স্যার, স্ক্রিন দেখা যায় না। Recording in progress. ওকে, এই পর্যন্ত কিভাবে আসবে আর তা তো জানো, যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবা, দেন হচ্ছে কি স্টোরসে যাবা। ঠিক আছে, স্টোরসে যাওয়ার পরে তারপর হচ্ছে যে তোমার এখানে বহুত অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট গুলা কি করতে হবে, লগ ইন করতে হবে। এখানে চাইলে কিন্তু তুমি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারো, এই স্টোর ক্রিয়েট করতে পারো, জি এটা তো স্যার। জানো। তো আজকে আমরা জানবো হচ্ছে গিফট কার্ড সম্পর্কে। ঠিক আছে, তো প্রোডাক্টস, দেন যাবো হচ্ছে গিফট। গিফট কার্ড কি এতক্ষণ অনেক আলোচনা করছি, ওইখানে যদি তুমি 50% বোঝো, এখন তুমি যদি এইটা যদি দেখো, তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবা এবং বুঝতে পারবা। প্রথমত আমি বলি, এই গিফট কার্ডটা যদি আমি ফার্স্টে যদি দেখাইতাম, তুমি যদি নাই জানো যে এই গিফট কার্ড দিয়ে কি করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু ইন্টারেস্ট কিন্তু তোমার বিল্ড হবে না, বা তুমি কিন্তু মানে জাস্ট গড়বাধা ভাবে করবা, কিন্তু গিফট কার্ডটা যে কি কি কাজে লাগে, কিভাবে লাগে, এটা কিন্তু আমরা বুঝি না। স্যার, এক আচ্ছা, কথা এটা দেখো, গিফট বলতে কি বোঝানো যায়? গিফট কার্ড বলতে যে ধরো যে আমার আহ, কাছ থেকে তুমি ওই টাকার সমমূল্য পরিমাণ জিনিস কিনতে পারবা, ওইটা একটা দলিল। ধরো তুমি আমার কাছে 10,000 টাকা রাখছো, এবং ওই 10,000 টাকা সমমূল্যের জিনিস তুমি আমার জায়গা থেকে কিনবা, কিন্তু একদিনে কিনবা না, ধাপে ধাপে কিনবা। ওইটার জন্য একটা যে দলিল দিছি বা যে ডকুমেন্টস দিছি, ওইটাই হচ্ছে তোমার কাছে গিফট কার্ড হিসেবে।
আচ্ছা, যখন প্রয়োজন তখনই নিতে পারবে। হ্যাঁ। ওকে, আমরা একটা গিফট কার্ড ক্রিয়েট করি। তো গিফট কার্ড ক্রিয়েট করার জন্য কি শিখেছি? ফার্স্ট হয়েছে যে এই দেখো গিফট কার্ড। গিফট কার্ড দেওয়ার পর তারপর দেখো অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, এই লেখাটা দেখছো যে অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, এখানে ক্লিক করছি। নট ক্রিয়েট গিফট কার্ড, কিছু ক্লিক করছি অ্যাড গিফট কার্ড একটু করে। প্রোডাক্ট। ওকে, তো এখানে ধরো যে আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু লকিপ ডিউক, আবারও বলি যে যারা মেয়েরা আছো, মেয়েরা কিন্তু এই ডিউক নাম ইউজ করবে না। ডিউক কিন্তু আসলে মেয়েদের সাথে যায় না, ঠিক আছে? আচ্ছা, ধরো যে এখানে আমরা লিখি যে ধরো অ্যামাজন গিফট, ঠিক আছে? অ্যামাজন। আর এইটা তো মনে করো যে এই নামটা দেওয়া আমার উচিত হয় না। এটা তো ছোটবেলায় আবেগে আবেগে দিয়ে ফেলাইছি, বিভিন্ন স্টোরি পড়তাম, তারপর ধরো যে বিভিন্ন বই পড়তাম, তো ওইখান থেকে মনে করো যে আবেগে আবেগে দিয়ে ফেলাইছি। এটা কিন্তু আমার সর্বপ্রথম কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু এই নতুন দিয়ে। এবং আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও 2013-র আগের নাম ছিল কিন্তু নকিব টি। বুঝতে পারছো? তো বুঝতেই পারো যে আসলে এগুলা এমনি ছোটবেলার করা কিছু ভুল। আচ্ছা, তো তারপর দেখো যে ডেসক্রিপশন। হ্যাঁ, এবার দেখো এখানে লেখা ডেসক্রিপশন দেবো। আমাকে আমি একটা ডেসক্রিপশন দেবো। আজকে একটা জিনিস দেখো যে এই ডেসক্রিপশন তুমি এআই মাধ্যমে লিখতে পারো। এআই তো বোঝো কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে দেখো প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কিন্তু এআই এসে গেছে, দেখছো? প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কি এসে গেছে? অটোমেটিক এআই কিন্তু এসে গেছে। সো এইখানে যাও, যাওয়ার পর তারপর এদিকে দেখো যে এই এখন এআই কে কি করতে হবে? কমান্ড দিতে হবে, ঠিক আছে? এআই কে কমান্ড দিতে হবে, তাহলেই কি ও একটা আহ, মানে ডিসক্রিপশন কি করবে? জেনারেট করে দেবে। তো এটার জন্য এই যে দেখো এখানে একটা চকমক চিহ্ন আছে, এই যে দেখছো? তো বুঝবা কি এইটা দিয়ে কি টেক্সট জেনারেট করে। আমি আবারও দেখাইতেছি, ওই যে স্টার স্টার দেখছো? ওই যে স্টার স্টার, এইখানে জাস্ট ক্লিক করলে কি দেখো, এই যে জেনারেট প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে অটোমেটিক আর কি। আমি জাস্ট এখানে বলে দিই যে রাইট এ স্টোর গিফট কার্ড ডেসক্রিপশন। তুমি যদি বেশি না বোঝো, মনে করো যে ধরো যে এত বেশি বুঝতে পারতেছো না বা কি হইতেছে না, যে তুমি জাস্ট এই যে আহ, এইটা তুমি টোটালটা কি করতে পারো, যে লিখতে পারো যে আসলে এই রাইটে প্রোডাক্ট। আচ্ছা, সো ডেসক্রিপশন তো ঠিকই আছে। ও, এটা তো কমান্ড করতেছি, এখানে তো আর কোশ্চেন দেওয়া যাবে না। ঠিক আছে, রাইটে স্টোর গিফট কার্ড ডেসক্রিপশন, দেন আছে কি জেনারেল। এই অটোমেটিক কি হয়ে গেছে তোমার এখানে? জেনারেট হয়ে গেছে যে আসলে গিফট কার্ডের যেইটা। এবং টোন কি দেখো, এই যে টোন আছে, এক্সপার্ট মুড আছে, ডেয়ারিং মুড আছে, প্লেফুল মুড আছে, সফিস্টিকেটেড মুড আছে। মানে এগুলো কি মানে আহ, মানে আরো অ্যাট্রাকটিভ করার জন্য। ধরো যে আমি কথার কথা যে আমি ধরো যে সাপোর্টিভ, মানে লেখাটা আর কি অনেক সাপোর্টিভ হবে, তো এরকম ভাবে আমি ধরো যে এই টোনের লিখে রাখছি। এই যে দেখছো যে এরকম লেখা আছে যে গিভ দা পারফেক্ট গিফট ফর এনি অকেশন এন্ড অ্যামাজন গিফট কার্ড উইথ অ্যান অ্যামাজন গিফট কার্ড। ঠিক আছে, মানে অটোমেটিক হয়ে গেছে। তো এটা কিপ দিলে মানে তুমি যেটা এআই এর মাধ্যমে বিল্ড করছো ওইটা এখানে কি ইজিলি লিখতে পারতেছে। তারপর যদি তোমার মন চায় যে একটু ইমোজি ইউজ করবা, সো এখানে ক্লিক করবো কিভাবে ইয়ে হবে, যে ইনফরমেটিভ কিনা। ঠিক আছে, এগুলো নিজে মানে এরকম টাইপের আসলে এটা একটা ইনফরমেটিভ বা এই ইন্সপাইরেশন টাইপের আর কি, মানে কিভাবে আর কি বুঝাবে এটা। এটা তো আমাদের মনে করো যে এক্সটেনশন যেটা আছে ওইটার জন্য আসলে এটা শো করতেছে। সো এইটা নিয়ে এত এক্সটেনশন বোঝো, মানে যে আমি যে যে আহ, মানে ব্রাউজার ফর প্রোডাক্টিভিটি যারা দেখছো তাদের কিন্তু এই যে এই সব এক্সটেনশন গুলো কি করা আছে, ইনস্টল নামানো করা আছে। আছে এটা। হ্যাঁ, এই নামানো এক্সটেনশন আছে, গুলো কিন্তু হ্যাঁ, তোমার ইনস্টল রাখতে করা হবে। আছে। ফ্রিল্যান্সার হিসাবে কিন্তু তোমার এক্সটেনশন গুলো কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, আবার এটা ভাইবো না যে এটা শরীফ, এটাকে শরীফের না, এটা কিসের জন্য আসছে বলো তো? এর আমাদের দেখ দি বাতে হইবে নি, নাইলে কটা চাল দুই দেওয়া লাগবে মনু। বাত কদ্দুর আছে একটু দেখ দি। আচ্ছা, এদিকে দেখো, পরে বাদ দেখো। এটা কিসের জন্য আছে সেটা দেখো। তার আর স্যার বললেন না এক্সটেনশন ডাউনলোড করা এর জন্য আছে। রাইট, এটা আমাদের এই যে কিসের এক্সটেনশন আছে, এটা গ্রামারলি দেখছো? এই যে গ্রামারলি, তুমি এই গ্রামারলি এটা চাইলে তুমি এটা এখান দিয়ে শাট ডাউন করে দিতে পারো। বাট আপাতত আমরা এটা শাট ডাউন করবো না, কারণ হচ্ছে গ্রামারলি আমাদেরকে লেখা কিন্তু অনেক হেল্প করে। ধরো যে তুমি একটা ভুল বানান লেখছো, ধরো যে তুমি লেখছো যে দি বানান লেখছো যে টি এইচ এ,
ঠিক আছে। সো ও কিন্তু বলে এই এই দেখো এখানে লাল দেখা দিচ্ছে তো ভাই, ঠিক আছে। সো স্যার এই এটা আমরা এই যে না, লাল তুমি, দাগ আসলে আমরা বুঝবো যে ভুল হয়েছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল যদি দেখে তাহলে ভুল কিন্তু হয়েছে, ধরো আমাদের যে, extension করতে হবে না, হয়তো হবে না। হ্যাঁ বুঝি না। রিনাপুকে বলছে যে আমাদের এই এক্সটেনশন নামানো থাকতে হবে, না হয় হ্যাঁ তো আর হ্যাঁ হবে না। এক্সটেনশন বলে, রাইট। এক্সটেনশন তো নামানো আছে আমাদের। হ্যাঁ তাহলে এভাবে লাল আসবে, আর এটা নাই, দেখা যাবে। আমাদের বলা নাই। ধরো যে তুমি এখানে লেখলা যে ধরো যে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন মানে ভুল লাগছে, দেখাবো তারপর স্পেস দিছো, দেখবা যে মানে এটা অটোমেটিক জেনারেট করে, হয়তো বা একটু নেটের জন্য একটু সমস্যা করতেছে। এই যে ডেসক্রিপশনটা লাল হয়ে গেছে। এখন এটাকে কারেক্ট করে দিবে, কিন্তু এটার সাথে আমার কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো আপাতত আমি সাইন আপ করতেছি, তোমরা সাইন আপ করলে দেখবা যে কি এখানে একটা কারেক্ট ওয়ার্ড, মানে এই যে ডেসক্রিপশন বানাম যেটা, ও নিজেই সাজেস্ট করে দেবে যে ডেসক্রিপশন বানাও আসলে এরকম এরকম। আমার কথা কি বুঝতে পারছো কি বলছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা মানে অটোমেটিক্যালি কারেক্ট করে দিবে হ্যাঁ যেমন অটোমেটিক্যালি সাইন আপ কারেক্ট করে করে। দেবে। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। আমি আবার একটু এআই এআই এর দিয়ে কিভাবে টেক্সট জেনারেট করতে হয় আমি আবার দেখাচ্ছি। তুমি সিম্পল যেখানে ক্লিক করবা, ক্লিক করার পরে তারপরে এখানে জাস্ট ধরো যে তুমি আগে টোন দিবে, বা আমরা ধরো যে টোন সাপোর্টিভ দিই, যা দিই সফিস্টিকেটেড দিতে পারি, সমস্যা সফিস্টিকেটেড মানে তো বুঝি যা একটু রাজকীয় ভাবে আর কি বুঝাইবে বা একটু এলিট ভাবে বুঝাবে। সো তুমি এখানে যদি লেখো যে রাইটে, রাইটে ডেসক্রিপশন ফর মাই স্টোর গিফট, ঠিক আছে, ফর মাই স্টোর গিফট লেখার পরে দেন এখানে জেনারেট দিলেই কি জেনারেট হয়ে যাবে যে আসলে কি কি ব্যাপার। তো এটা আমরা রেখে দিই, এই ধরো যে এইভাবে আমরা লিখছি, তুমি তোমার মতো করে এইভাবে কি করতে। এরপরে হয়েছে কি, এরপরে হচ্ছে তোমার যে গিফট কার্ড আছে সেই গিফট কার্ডের একটা কি সুন্দর ছবি, সুন্দর মতো আপলোড। ধরো যে আমার এখানে যে অ্যামাজন পিন যে গিফট কার্ড আছে এটা তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে তারপরে হচ্ছে যে ওই গিফট কার্ডের ছবি এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এবার দেখো ডাইমেনশনস, এই ডাইমেনশনসটা কি, তোমার গিফট কার্ড হইতে পারে একটা, গিফট কার্ড হইতে পারে 100 টাকা, ঠিক আছে, একটা হইতে পারে 250 টাকা। মানে গিফট কার্ড কি এক একটা এক এক রকম হয় না, সবাই কি 10,000 টাকা দামের গিফট কার্ড কিনবে, কেউ 5,000 টাকা না, দামের গিফট কার্ড কিনবে, কেউ 500 টাকা দামের গিফট কার্ড কিনবে, ঠিক আছে। যার যেরকম এই যে, ability। হ্যাঁ, সো এই গিফট কার্ডের ডাইমেনশন গুলা কি তুমি চাইলে এইভাবে সেট করে দিতে পারো যে আসলে এত এত টাকার গিফট কার্ড। তো তুমি ধরো যে, স্যার এখানে আমি যদি একটা নেই তাহলে কি একটা সেট করে দেবো, নাকি এটা সবগুলোই দিতে হবে? যদি তুমি একটা নাও তাহলে সিম্পল এই যে বাকিগুলো ডিলিট করে দেবা আর ওই একটাই সেট করে যাবে। আবার আমি কি চাইলে আলাদা আলাদা, মানে আমার ধরেন 5,000 টাকা আছে, আমি একটা নিলাম 2,000, একটা 1,000, এরকম নেওয়া যাবে? সিম্পল এইভাবে নেওয়া যাবে, হ্যাঁ। ধরো যে তোমার মন চাইছে যে তুমি আলাদা আলাদা করবা, তাহলে ওইভাবে ওইভাবে আলাদাভাবে প্রোডাক্ট আপলোড দাও, সমস্যা নেই। ধরো যে এটা 10,000 দিলা, আর একটা ধরো যে 5,000 দিলা, ঠিক আছে, আর একটা ধরো যে 500 দিলা। তো 500 থেকে স্টার্ট, হ্যাঁ এরকম করে মানে ধরো যে, আচ্ছা এইটা একটু বলতে পারো যে দেখো সার্চ ইঞ্জিনে তোমার চেহারা এইভাবে দেখায় গিফট কার্ডে, এটা মানেটা কি, এটা কি বুঝতে পারো? না স্যার। জি স্যার, ওকে, কেউ যদি এই মানে এটা নিয়ে সার্চ করে তাহলে এরকম দেখা যাবে এটা না? রাইট। ধরো যে আমি তারপর আরেকটু ক্লিয়ার করে দিই, ধরো যে আহ, ধরো যে এখানে স্টোরের নামটা কি, স্টোর হচ্ছে আই স্টক বিডি। এই দেখছো সার্চ ইঞ্জিনে কিভাবে শো করতেছে যে স্টক বিডি, তারপরে এই যে স্টক বিডি সম্পর্কে কিছুটা লেখা, এটা কি বুঝতে পারছো? এই যে দেখো তারপরে যে এরকম ভাবে আসতে আছে, এই যে সার্চ ইঞ্জিন এইভাবে লেখা আসতেছে, দেখছো? তো এইটার কথাই বলছে যে এরকমই তোমার এই পোস্টটাও কি এইভাবে সার্চ ইঞ্জিনে ওরকম দেখা যাবে। দেখাবে। বুঝছো নাকি বুঝো? ওকে, তো এইটাই মানে হয়েছে যে এরকম ভাবে শো করে। So, তারপর হচ্ছে কি, তারপর ডাইমেনশন অ্যাড করছো, এইরকম ভাবে প্রোডাক্ট টাইপ অ্যাড করতে পারো, যে আসলে কি গিফট কার্ড, ভেন্ডর অ্যাড করতে পারো। ভেন্ডর তো তুমি নিজেই তোমার স্টোরের নামই ভেন্ডর দিতে পারো, যেন কি ডিউ বা তুমি তোমার নাম দিতে পারো। দেন হয়েছে কালেকশন, কালেকশনও দিতে পারো। সো কালেকশনে কিভাবে অ্যাড করবে এগুলো তো আর শেখানো আমার মনে হয় না লাগবে, তো হোম পেজের ভিতরে রাখতে পারো আপাতত, যেহেতু
মানে আমার তো, তোমাদের তো আসলে একটা স্টোর বানানো আছে, স্টোর বানানো আছে না? সো এখান থেকে কিছু ট্যাগ হয়ে দিত, গিফট কার্ড, ট্যাগের মাধ্যমে কি সার্চ করে বের করে। ঠিক আছে, সো ডিফল্ট টেমপ্লেট, তারপরে হচ্ছে গিফট কার্ড টেমপ্লেট, গিফট কার্ডের মতো, ওকে ঠিক আছে, সেভ গিফট কার্ড। প্রোডাক্টটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ডাইমেনশনটা কি বুঝছি? ডাইমেনশন, ডাইমেনশন মানে ওই যে ভেরিয়েন্ট, সোজা কথা, বুঝতে পারছো? মানে ভেরিয়েন্টের একটা অংশ হচ্ছে কি ডাইমেনশন। এখন যদি তুমি এই প্রোডাক্টটা প্রিভিউ করো, প্রিভিউ মানে তো বুঝলি যে তুমি দেখো এটা কেমন আসে, দেখো এই যে দেখো, দেখছো কিভাবে আসছে, এই যে গিফট কার্ডের ছবি, ঠিক আছে, তারপর হচ্ছে যে এই যে 10,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, দেখছো যে কয় টাকার তুমি গিফট কার্ড আসে। জি স্যার, 3টা সেট করছিলাম, এই জন্য 3টা আসছে। হ্যাঁ, এরকম যদি 4-5টা সেট করো তাহলে কিন্তু 4-5টা, এই ধরো যে তুমি এখানে 10,000 টাকা নেও, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আই ওয়ান্ট টু সেন্ড, এই যে একটা জিনিস থাকে, একটা অপশন আমাদের আছে যে আই ওয়ান্ট টু সেন্ড দিস অ্যাজ এ গিফট। এখন ধরো যে তুমি দূরে থাকো, তুমি এক জায়গায় জব করো, তুমি বেতন পাও 50,000 টাকা। এখন তোমার বাসায় বাজার লাগে, মানে ধরো যে তুমি থাকো ঢাকা, এখন তোমার বাবা মার জন্য বাজার লাগবে ধরো যে 10,000 টাকা, প্রত্যেক মাসে 10,000 টাকা বাজার লাগে। সো তাদেরকে তুমি একটা কি করে দেবা, একটা গিফট কার্ড পারচেজ করে দেবা, এবং ওই গিফট কার্ডের মাধ্যমে কি তারা ইজিলি ওই বাজার বাজার থেকে কি করতে পারবে, বাজার করতে পারবে। সো এটা চাইলেও কি তুমি করতে পারো, জাস্ট খালি এই যে দেখো রেসিপিয়েন্ট মেইল, তো সুন্দর মতো রেসিপিয়েন্ট মেইলে এখানে তুমি কি করবো, ওই যে যার মানে যার কাছে পাঠাবো, তোমার বাবার মেইলটা এখানে দিয়ে দাও, তোমার বাবার যে নাম সেই মেইলটা দিয়ে দেবা, তারপর বাবার নাম দিয়ে দিবা, তাকে একটা মেসেজ লিখবা যে সারা মাসের বাজার, তারপর আবার কি এখানে একটা ডেট থাকে যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে পাঠাইছো আর কি, এটা দিতে এমনি হবে। পাঠাবা, ঠিক আছে। তো এটা কি তার মেইলে অটোমেটিক কি চলে যাবে, এই 10,000 টাকার দামের গিফট কার্ড কি তার মেইলে চলে যাবে। এটা কি বুঝতে পারছো যে আসলে কি আই ওয়ান্ট টু সেন্ড দিস অ্যাজ এ গিফট, মানে তাকে গিফট, কাউকে গিফট হিসাবে কি গিফট কার্ড তুমি দিতে পারবো। পাঠাইতে পারো। ওকে, সো এখন এই যে গিফট কার্ড এখানে আমরা লিখলাম, দেখার পরে তারপর হচ্ছে যে আমরা একটা গিফট কার্ড তৈরি করে ফেলি। সো এই গিফট কার্ডটা কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার। সো ধরো যে আহ দেখো গিফট কার্ডটা আমি জাস্ট একটু ম্যানুয়ালি দেখাই যে আসলে গিফট কার্ডটা কিভাবে কাজ করে। সো ম্যানুয়ালি দেখানোর জন্য আমার কি করতে হবে, ফার্স্ট ম্যানুয়ালি, আসলে কিন্তু গিফট কার্ড একটা ওয়েবসাইটের জন্য, একটা রিয়েল ওয়েবসাইটে কাজ করলে কিন্তু এইভাবে কাজ করবে না, সেটা অন্যভাবে কাজ করবে। বাট অ্যাজ এ নিউবি, নতুন হিসাবে আমরা এখন যেভাবে দেখাবো এটা জাস্ট এমনি নতুন হিসাবে দেখে রাখো যে তুমি, মানে তোমার স্টোরে তুমি নিজেই গিফট কার্ড টিফট কার্ড নিজেই চালাইতেছো, নিজেই করতেছো, বাট গিফট কার্ডের কাজ কিন্তু আরো অনেক ভাবে করা হয়। বাট এইটা একটা দেখে রাখবো, এটা একটা মানে এটা একটা সিস্টেম, মানে এই ওয়েতে আসলে কাজ করে। ঠিক আছে, একটু খালি বুঝে রাখো কি হবে। তো ধরো যে গিফট কার্ডে যাবো, তো গিফট কার্ডের দিকে দেখো যে একটা বুঝতে, কিন্তু ক্রিয়েট গিফট কার্ড আর হচ্ছে যে অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি আবারও বলি, ক্রিয়েট গিফট কার্ড আর হচ্ছে যে অ্যাড গিফট কার্ড প্রোডাক্ট, এটা কিন্তু কি সম্পূর্ণ আলাদা। গিফট কার্ড প্রোডাক্ট মানে ও গিফট কার্ড একটা প্রোডাক্ট অর্ডার করছে, কিন্তু গিফট কার্ড ক্রিয়েট করার দায়িত্ব হচ্ছে তোমার, ওই কার্ডটা তোমার কাছে থাকবে এবং এটা কনফিডেন্সিয়াল। ধরো যে এই একটা কোড আছে, দেখছো, এই যে একটা কোড, হ্যাঁ, তো এই কোডের এখানে, এখন এই কোডের ভ্যালু হয়েছে ধরো যে ইনিশিয়াল ভ্যালু, এই ইনিশিয়াল ভ্যালুটা হয়েছে যে মানে এই কোড ইউজ করার পরে এত টাকা আর কি সেভ হবে বা এত টাকাই কি হবে। তো ধরো যে এটা একটা 10,000 টাকা দামের গিফট কার্ডই আমরা বানাই, এটা হচ্ছে ধরো যে একটা 10,000 টাকা দামের গিফট কার্ডের কোড। তো এই যে 10,000 টাকা লিখছি আর হচ্ছে যে গিফট কার্ডের, এখন সুন্দরভাবে ধরো যে তারপর হচ্ছে যে সেট অ্যান্ড এক্সপায়ারি ডেট, তুমি চাইলে একটা এক্সপায়ার ডেট ই করতে পারো যে আসলে এইখানে 1 মাসের ভিতর শপিং করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে এটা কি, ধরো যে এখন হচ্ছে আহ 8 আগস্ট, তুমি ধরো যে এটা 8 সেপ্টেম্বর করে দিলে, আর হচ্ছে যে 2024 করে দিলে। ঠিক আছে, সো এটা তো বুঝতে পারছে যে আসলে এই ডেটটা কিসের। দেন কি এটা সেভ করে দেবো, ঠিক আছে, এটা করে দিলো, সেভ করে দেবো। মানে 1 মাসের ভিতর যদি এটা ইউজ না করে তাহলে কিন্তু এটা আর কাজ করবে না, 1 মাসের ভিতর কিন্তু এটা কাজ করবে। সো আচ্ছা, 9 আগস্ট দিয়ে দিছি না,
আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা যত দাম দেই আর তো আর কোনো সমস্যা না। তো এখন হচ্ছে কি, ধরো যে এই কোডের বিনিময়ে তুমি যদি কোনো একটা জিনিস পারচেজ করো, ধরো যে কোডটা কিভাবে করছি, ওই যে গিফট কার্ড, অ্যাড গিফট কার্ডের মাধ্যমে সিম্পল এই কোডটাকে কি করতে পারো, কপি করতে পারো। তো ধরো যে এই কোডটা আমি আমার ক্লায়েন্টকে দিছি, যে আর কি 10,000 টাকা দামের গিফট কার্ড কিনছে, তাকে বলছি ভাই আপনি তখন প্রোডাক্ট কিনবেন, জাস্ট এই কোড গুলো দিতে থাকবেন, তাহলে ইয়ে হয়ে যাবে। তা আমি এটা আমার ক্লায়েন্টকে দিছি। তো ক্লায়েন্টকে দেওয়ার পরে দেন ধরো যে ক্লায়েন্ট কি করলো, আমার এই স্টোর যেটা আছে, এই যে আমার যে স্টোর যেটা আছে, এই যে স্টোর, এই স্টোর থেকে সে একটা স্বাধীন বাংলাদেশের একটা লাল কালার টি শার্ট নিবে। সো লাল কালার একটা কি করতেছে, টি শার্ট নিচ্ছি, এবং নেওয়ার পর তারপর কি, ধরো যে বাই ইট নাও, আমি এখনই কিনবো। আচ্ছা ধরো যে বাই ইট নাও দিয়ে আমরা কার্ড অ্যাড টু কার্ট দিই, বা মেবি এটা ধরো যে ব্লুটাই নেই, যাও যা হচ্ছে। ওকে, এটা আসছে, দেন ধরো যে আমরা এখানে লিখে যে চেক আউট। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট, কি সমস্যা হলো এখানে? আচ্ছা একটু ওয়েট। ও, আমরা আসলে প্রিভিউ মোডে আছি, ঠিক আছে। আমরা ধরো যে স্টোর মোডে যাবো, লুকিং ভিউ পয়সা দিয়ে। তো এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড কি ছিল এত ভুলে গেছি, কত আগে দিচ্ছি। ও, না এইটা তো না। এটা পাসওয়ার্ড কি দিছিলাম, মনে আছে কিছু? দেখি তো। স্যার নকিব দিছিলেন, এন বড় হাতের মেবি। আচ্ছা দাঁড়াও দেখে নেবো। আচ্ছা, মানে ওইটা দেখতে পাই না কেন, ওটা তো প্রিভিউ করা, প্রিভিউ মোড, বুঝছো? প্রিভিউ করার সময় তো তুমি আরই করতে পারতেছো। সি পাসওয়ার্ড, ও হ্যালো দিছিলাম। ওকে, হ্যাঁ, এই হয়েছে ধরো আমাদের প্রোডাক্ট আছে, ধরো যে এই যে প্রোডাক্ট, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেন এটা আমরা কি অ্যাড টু কার্ট করি বা বাই ইট নাও যেভাবে দেই, দেন হচ্ছে চেক আউট করি। ওকে, দেন দেখো এদিকে, দেখো যে বলতেছে কি, যে তোমার গিফট কার্ড আছে কিনা। হ্যাঁ, আমি জাস্ট আমার কোড যদি আমি এখানে বসাই দেই, বুঝছো, এই যে আমি কোড বসাই দিছি, আমার এই টাকাটা জিরো জিরো হয়ে গেছে। বলতো এই জিরো জিরো কেন হয়ে গেছে? কারণ আমার গিফট কার্ড থেকে টাকাটা কাইটে নিস। আমার তো 10,000 টাকা দামের একটা গিফট কার্ড আছে। এই যে ধরো যে গিফট কার্ডে যদি তুমি যদি যাও, এই যে প্রোডাক্টস, প্রোডাক্টস এর এখানে ধরো যে এই যে গিফট কার্ডস, ঠিক আছে, এই গিফট কার্ডের দিকে এই একটা গিফট কার্ড আছে অ্যাক্টিভ, বুঝছো? সো এখানে দেখো কি করছি, যে এটা তো আমি ধরো আমার কোনো একটা ক্লায়েন্টকে দিছি এই গিফট কার্ডটা, এই গিফট কার্ডটা আমি আমার কোনো ক্লায়েন্টকে দিছি, তো ওই ক্লায়েন্ট কি করছে, যে ওই কোডটা কি এখানে ইউজ করছে। ইউজ করার পরে এখন 10,000 টাকা থেকে কাটবে না, এই যে 688 টাকা যেটা। স্যার গিফট কার্ডটা কি ভার্চুয়ালি থাকবে নাকি ফিজিক্যালি থাকবে? মানে ওটা কি অবশ্যই ভার্চুয়ালি? অবশ্যই এটা মানে ভার্চুয়াল কার্ড, কার্ড হিসেবে থাকবে, ও, স্টোরের যদি অনেক গিফট কার্ড হয়। ওই যে ফিজিক্যালিও থাকে, মনে করেন অনেক ফিজিক্যালি, ঈদের ফিজিক্যাল বোনাস। স্টোর। হ্যাঁ, অফিস টফিস দিয়ে দেয় ওই টাইপের, মানে আপনি দোকানে বাটার কোম্পানির দোকানে যাই ওইটা হ্যাঁ হ্যাঁ দিলেই আর হ্যাঁ কি আপনি দিয়ে দিবেন, এরকম হয়? এই হ্যাঁ টাইপের হ্যাঁ না হ্যাঁ। এটা? না এটা ভার্চুয়াল, এটা জাস্ট কোড। ওটা তো গিফট হ্যাঁ কার্ড দিয়ে দেয়, আর এটা তো কোড দেয়, এই হ্যাঁ যে হ্যাঁ। কোড কোড দিচ্ছেন, কোডের মাধ্যমে এটা জিরো জিরো হয়ে গেছে। এখন ধরেন যে কিন্তু এটা যদি আপনি জিরো কেন হবে? বুঝি না। ওরা তো হাতে কাটে, এটা অনলাইন কাটে। 1,000 টাকা বুঝি না।
হ্যালো। স্যার, জিরো জিরো হবে কেন সেটা বলবো। জিরো মানে জিরো এক হবে হাজার কেন? টাকার কারণ ছিল না এটা? না, তাহলে এটা তো জিরো দশ হয়ে হাজার যাবে টাকা কেন? যে ও না, 10,000 টাকা ছিল, তাহলে 688 টাকা এরকম, মানে এক জিরো হয়ে যাবে কেন? কারণ হচ্ছে যে তোমার এই 10,000 টাকা থেকে 628 টাকা কাটে নিয়ে যাবে, মানে তুমি তো গিফট কার্ড কিনছো। তাহলে বাকি টাকাটা স্যার থাকবে না এখানে? হ্যাঁ, বাকি টাকা বাকি এটাই টাকা? দেখাইতেছি যে বাকি টাকাটা কি হবে, ওইটা আমি দেখে দিতেছি। ধরো যে তুমি এখানে আচ্ছা, ইমেল ঠিক আছে। দিলা, ধরো যে তুমি তোমার ধরো কনক ভাইয়ের ইমেলটাই দিয়ে দিলো। এই টাকাটা এখান থেকে মাইনাস হয়েছে, এই জন্য যে মাইনাসও দেখাইতেছে মনে হয়। হ্যাঁ, ধরো যে কনক ভাইয়ের ইমেল দিয়ে দিলাম, ফার্স্ট নেম তার নামই ধরো যে দিয়ে দিলাম। তো এইখানে আহ দেন ধরো যে অ্যাড্রেসও দেই, যে বরগুনা, সিটিও ধরো যে দিই বরগুনা। ওকে, দেন পোস্টাল কোড কত বলতে পারো? কেউ বরগুনা পোস্টাল কোড? 7800 মনে আচ্ছা স্যার হয়। আসতো। 8700 না, 8700 না? 7800 স্যার, 7800। আমার কনফিউজ করো না। আচ্ছা ঠিক আছে, ধরো সেভেন এইট স্যার ডাবল এটাই শিওর, 7800। 87 না এই 7? যে দেখো, 8700 ছিল এখন মনে দেখো এই হয়। পেমেন্ট ভাই এইট সিস্টেমটা সেভেন না। ডাবল থ্রি নেবি। আচ্ছা যাক, এইট ওগুলো নিয়ে সেভেন সমস্যা এইট না। সেভেন এই প্রোডাক্ট এমনি চাইবে না। 8700, আমি যতদূর আচ্ছা জানি। ঠিক আছে, যাও। 8700। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু পেমেন্ট মেথড কিন্তু এই দেখো, পেমেন্ট লেখে, পেমেন্টটা কিন্তু অ্যাড নাই। ঠিক আছে। উম, এই যে পেমেন্ট কিন্তু অ্যাড নাই, যে এখানে যে পেমেন্ট মেথড, ঠিক আছে, পেমেন্ট মেথডটা কিন্তু এখানে অ্যাড নাই। তো আমরা একটা পেমেন্ট মেথড আপাতত নিজেদের স্বার্থে আর কি, নিজেরা জাস্ট একটু অর্ডারটা যাতে দিতে পারি, এটার জন্য আসলে একটা পেমেন্ট মেথড আমরা এখানে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে সেটিংস এর মাধ্যমে। দেন হচ্ছে যে সেটিংস, তারপর হচ্ছে যে এই যে পেমেন্টস আসবে, পেমেন্টস যাওয়ার পরে এটা জাস্ট নিজেদের জন্য আর কি। ঠিক আছে, এই যে দেখো অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, তো এখানে আমরা ধরো যে বা এই যে ম্যানুয়াল পেমেন্ট মেথড, তুমি এখানে গেলে ম্যানুয়াল পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা দিতে পারি কি ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই বুঝো। ঠিক আছে, যে জি ক্যাশ অন স্যার। ডেলিভারি আসলে কি, সো ক্যাশ অন হ্যাঁ, ডেলিভারি হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিই। যে মানে প্রোডাক্টটা হাতে পাইলেই কি টাকা দিবে। টাকা ওই দিবে। কাজ হয়ে যাবে, টাকা দিলে দিয়ে দিবে, তারপর কাজ টাকা শেষ। দিবে। হ্যাঁ, তো এইটা আমরা একটু যাই, চেক আউটে যাওয়ার পর একটু রিলোড। কারণ আমাদের তো এখন আপাতত কোনো পেমেন্ট মেথড নেই যেটা আমরা পেমেন্ট ইন্টিগ্রেট করবো, লাইক বিকাশ বা নগদ। ঠিক আছে, ওগুলো তো নাই যে আমরা এটা ইন্টিগ্রেট করবো। সো এইখানে দেখো যে আসলে ই করার পরে তারপর এই যে তার অ্যাড্রেস ট্যাড্রেস সব দিলাম। শিপিং মেথড হচ্ছে ফ্রি। আচ্ছা, সেম শিপিং অ্যাড্রেস, ইউজিপি আর বিলিং অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, কমপ্লিট অর্ডার হবে কি, বাস অর্ডার কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেখছো, থ্যাংক ইউ কোনো। তারপর হচ্ছে যে তার ই কিন্তু হয়ে গেছে ইওর অর্ডার, এবং কোথা থেকে অর্ডার করা হয়েছে সেটার একটা ম্যাপও সে আসছে বসছে। পাই যাবে। ওই যে বরগুনা থেকে যেহেতু অর্ডার করছে, বরগুনার পোস্টাল কোড ওই দেখো, আমাদের ওই বরগুনা। ওই যে কোন হাই স্কুল জানো কি হাই স্কুল গেছি তো। এওরা বুনিয়া হ্যাঁ হয়েছে। ওরা এই- বনিয়া। হ্যাঁ, তারপর এই হয়েছে আসছে। ধরো যে আমাদের এলাকা পটুয়াখালী। এখান থেকে এটার ভিতর দিয়ে মনে হয় পটকাখালি। আমাদের স্কুলের দিকে যায়। ওইটা স্যার হ্যাঁ। আমার এলাকা। ও, এটা আপনাদের এলাকা। যাই হোক, তো এই এই হয়েছে মনে করেন যে টোটাল। আহ তো এই অর্ডার কি কমপ্লিট হয়ে গেছে মানে কি, বাস শেষ, এই অর্ডার কমপ্লিট শেষ, দেন কন্টিনিউ শিপিং। এখন তুমি যদি তোমার ওই যে গিফট কার্ডের ওখানে যদি চাও, যে গিফট কার্ড দেখো, তোমার এখানে আছে 9,311 টাকা। বাকি টাকা টাকাটাও অটো। তো বলছো কি জন্য কাটছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আর কি তার, তো 600 চলে গেছে। হ্যাঁ বাকি টাকাটা কাইটে নিয়ে গেছে, মানে বাকি টাকাটা কাটছে কিন্তু কিসের মাধ্যমে, এই গিফট কার্ডের আমার মাধ্যমে। হ্যাঁ, প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে। ট্যাক্স নেওয়ার মাধ্যমে। এখন আমরা কি এই গিফট কার্ডের কাহিনী কি সম্পূর্ণ কি বুঝতে পারছি? স্যার বুঝছি। ওকে, এরপরে কাহিনী ধরো যে আমরা গিফট কার্ড দিয়ে আরেকটা কি করি, ধরো যে এই যে ক্রিয়েট গিফট কার্ড। ঠিক আছে, আমরা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি। হ্যাঁ, তুমি চাইলে একটা কাস্টমার ক্রিয়েট করতে পারো, মানে এই কাস্টমারকে আমি এই গিফট কার্ড দেবো। ধরো যে তোমার গিফট কার্ডটা এখন হচ্ছে 100 টাকা দামের একটা গিফট কার্ড, 100 টাকা। তো তোমার ধরো যে কাস্টমার, এখানে তুমি এই যে ক্রিয়েট এ নিউ কাস্টমারে ক্লিক করলা, ক্লিক করার পর তাদের
কাস্টমারের নাম ধরো যে তুমি রিনা, লাস্ট নেম আক্তার দিয়ে। তো ধরো যে ওর একটা ইমেলও আছে, ধরো যে রিনা আক্তার @gmail.com। একটা ফোন নাম্বার দিয়ে দিই 01700। ঠিক আছে। সো ভ্যালিড নাম্বার না, কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 9টা হয়েছে। 8 9 10। 10টা 10। হয়েছে। ওকে, এবার ভ্যালিড হবে। হ্যাঁ। ওকে। তো এইটা শুধুমাত্র রিনা আক্তার ইউজ করতে পারবে। আমার কথাটা কি বুঝতে পারছো? এই যে রিনা আক্তার @gmail.com, ওই কি করতে পারবে, এটা মানে ইউজ করতে পারবে, মানে কি এটা বুঝতে পারছো? মানে ওর কাছে এটা মেল চলে যাবে, এই গিফট কার্ডটা কি হয়ে যাবে, মেলটা মেল। চলে যাবে। ধরো যে এখন তুমি এখানে যদি এটা যদি সেভ করি, ধরো যে এটা 100 টাকার গিফট। হ্যাঁ, এই 100 টাকার গিফট, এখন এই গিফট কার্ডটা ধরো কোডটা কপি করছে। কপি করার পরে দেন হয়েছে যে তোমার স্টোরে যাও, ওই যে নকিব ডিউড যেটা আছে আর কি, পাসওয়ার্ড হচ্ছে হ্যালো, কি হলো, বুঝলাম না, সেকেন্ডে সেকেন্ডে কি পাসওয়ার্ড চেঞ্জ হয় না? অনলাইন স্টোর, তারপর কোথায় বলো তো, পাসওয়ার্ড দেখে প্রিফারেন্স। এগুলো জাস্ট একটু মাথায় রাখবা যে আসলে এগুলো ইজি, একবার আমরা যে কোড করি, ঠিক আছে, কোডের থেকে কিন্তু এগুলো ইজি, জাস্ট খালি তোমার বোঝা লাগবে যে কোথায় যাওয়া লাগবে, কোথায় কি করা লাগবে না করা লাগবে এগুলো। এই তো পাসওয়ার্ড, তো এটা তো সমস্যা নেই। ও, স্টোরের এটাই তো ভুল দিছে, এখানে একটা স্পেস ছিল নাকি। ওকে, হ্যাঁ। ধরো যে এখন এই প্রোডাক্টটা আমি কি করবো, এই প্রোডাক্টটা আমি পারচেস করতেছি, যে অ্যাড টু কার্ট, দেন হচ্ছে কি চেক আউট, বুঝতে পারতেছো, অ্যাড টু কার্ট, তারপর ওই যে নিচে একটা এই যে চেক আউট অপশন আছে, এখানে ক্লিক। হ্যাঁ। তো ক্লিক করার পরে ধরো যে এখানে তুমি ওই গিফট কার্ডের অ্যাড্রেসটা দিলা। সরি, একটু বুঝো, এখানে এখানে একটা খুবই ইমেলটা। ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট খুবই কথা আছে, এটা আমি দেখো, দেখলে তাহলে বুঝতে পারবা। ধরো যে প্রোডাক্টস, গিফট কার্ড কোথা থাকে বলো তো, প্রোডাক্টস এর ভিতরে গিফট কার্ড, ঠিক আছে। সো এখানে এই দেখো একটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ, এই একটা গিফট কার্ড। সো এটাকে আমরা কপি করে নিই। স্যার এখান থেকে আমরা কি কপি করতেছি? দাও, যে গিফট কার্ডের যে আমাদের যে নম্বরটা আছে, হ্যাঁ, গিফট কার্ডের যে নম্বরটা আছে, এইটা আমরা কি করবো, কপি করবো। কপি করব। স্যার এই গিফট কার্ডের কোডটা কি যে কোনো সাইটের জন্য ইউজ করা যাবে নাকি শুধুমাত্র নির্দিষ্ট স্পেসিফিক কোনো সাইটের জন্য না ইউজ না, এই করতে গিফট হবে? কার্ডের, গিফট কার্ড তো আমি আমার, মানে আমি আমার মতো করে ক্রিয়েট করতেছি আমার কাস্টমারদের স্যার সুবিধার্থে। বুঝছি, যদি মানে এটা রিয়েল মানে সত্যি সত্যি তখন করা হবে তখনের কথাই বলছি আমি। ও, যখন রিয়েল করা হবে, মানে হ্যাঁ বুঝি হ্যাঁ, না, কথাটা বুঝি না। মানে যখন এরকম একটা ইস্যু করবো তখন এই যে মানে গিফট কার্ডের কোডটা কি মানে যে কোনো সাইটের জন্য ইউজ করা হবে, মনে করেন ই কমার্স যে কোনো সাইট নাকি কোনো স্পেসিফিক সাইটের জন্য মানে ইউজ করা হবে? না না না, এটা জাস্ট ধরো যে আমার সাইটের জন্য, এটা শুধুমাত্র আমার সাইটে ইউজ হবে, আর কোথাও না। ও আচ্ছা, বুঝছি যে স্যার। কোনো সাইট না কিন্তু।
হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাই তো লুটপাট করে মানুষজন বড়লোক হয়ে গেছে। ঠিক সেটাই তো। আছে, তো ধরো যে উম, একটু wait, একটা minute। ধরো আমরা একটা নিউ ক্রিয়েট করি আপাতত। ধরো যে এইটাই, ওই জন্য রিনা আক্তার নামে এইটাই আমরা দিয়ে দিই। আর এটার দাম দেই 100। ঠিক আছে, এ 100 টাকা কম হবে। মানে 688 টাকা ছিল, সেখান থেকে হয়েছে কত, 588। এটা কি বুঝছো? জি স্যার। না স্যার, ভালো বুঝি নাই। এই কার্ডের ভ্যালু হয়েছে কয় টাকা? ওই আসছে, অনেক আসছে। অনেক আসছে। হ্যাঁ, ওকে। স্যার এটা কি ওই দারাজের Recording ভাউচারের in মতো? progress. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফট কার্ড থাকে না? ধরো যে ওইটার গিফট কার্ডের মূল্য হয়েছে 100 টাকা। তার মানে কি, তোমার ওই 100 টাকা কাটার পরে বাকি টাকাটা কি হইবে? এটা কি বোঝো, বাকি টাকাটা কি, বাকি টাকাটা পে করতে হবে, বুঝছো? যে 100 টাকা কাটার পরে, যে 100 টাকা কাটছে, কাটার পরে কি বাকি টাকাটা পে করতে হবে, এটা কি বুঝছো? হ্যালো? জি স্যার। ওকে। কিসের জন্য এই যে 588 টাকা আছে, 688 টাকা থেকে, এটা তো আমরা বুঝছি নাকি? ধরো এই গিফট কার্ডটা আমি যদি কাটতে দিই, দেখবা যে টাকা হয়েছে তোমার এখানে 688 টাকা। ঠিক আছে, তো এখন 100 টাকার তোমার গিফট কার্ড আছে, তুমি ওইটা অ্যাপ্লাই করো। 100 টাকার গিফট কার্ড মানে ওই 100 টাকা কাটার পরে বাকিগুলো কি তোমার পে করতে হবে। বাইকগুলো পে তো পে করতে হবে। করতে হবে। হ্যাঁ, সিম্পল। এদিকে দেখো যে কনকচন্দ্র ভাইয়ের অ্যাড্রেসই আমরা কি আবার পাঠাই দিই। ও, সিওডি করে দিই। টু টেস্ট, প্লেস এ টেস্ট অর্ডার, উই নিড টু টেস্ট মিডওয়ে টেস্টিং। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা একটু রিলোড দিই। ওকে, ধরো তো আমরা গিফট কার্ডটা অ্যাপ্লাই করছি। বিলিং অ্যাড্রেস, আচ্ছা একটু ওয়েট করো। So, এখানে আমরা রিনা আক্তার দিই, জানো? রিনা আক্তার, এই যে রিনা, দেন হচ্ছে এ কে রিনা আক্তার, দেন এখানে মেল কোথায়, মেল, মেল হচ্ছে এই যে রিনা আক্তার @ আহম। এবার দেখি। আচ্ছা,
এটা একটু বুঝছো যে আসলে টেস্ট ইনক্রিপ্টেড, ঠিক আছে? টেস্ট ইনক্রিপ্টেড মানে হচ্ছে যে এটা ই করে রাখছে, যে বুঝতে পারতেছে এটা আসলে আমরা একটা টেস্ট অর্ডার করতেছি বা ই করতেছি, তো এইটা বাদ দাও। এটা আমরা আপাতত পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু এই জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে এই 100 টাকা কাটে? তারপর হচ্ছে যে গিফট কার্ডটা কিভাবে কি কাজ করে, এই জিনিসটা কি বুঝতে পারছো? গিফট কার্ড প্রোডাক্টটা কিভাবে অ্যাড হয়? হ্যালো? স্যার বুঝছি, নিজে করলে তখন বাকিটা ক্লিয়ার হবে মানে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে মেইন হোমওয়ার্ক হচ্ছে কি, এরকম একটা গিফট কার্ড তৈরি করা। একটা হচ্ছে যে বড় একটা গিফট কার্ড, ধরো যে 10,000 টাকার, আর একটা একটা ছোট গিফট কার্ড ধরো যে 100-200 টাকার, মানে এইটা বলতে পারো অন কাইন্ড অফ ডিসকাউন্ট কুপন, তুমি এটার নাম কিনতে পারো, মানে এই 100 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি। বুঝতে পারছো? আর আরেকটা কি, গিফট কার্ড বানাবো, একটা ডিসকাউন্ট কুপন বানাবো। ডিসকাউন্ট কুপন কিভাবে বানাবো, এটা আসলে একটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক দিলাম যে ডিসকাউন্ট কুপন কিভাবে বানাবো। আর ডিসকাউন্ট কুপন, হ্যাঁ, আরো অনেকগুলো ট্রিক্স আছে, আরো অনেকগুলো ওয়ে আছে ডিসকাউন্ট কুপন, এটা আলাদা জিনিস। কিন্তু এটা ধরো যে গিফট কার্ডের আদলে আমরা একটা ডিসকাউন্ট কুপন বানাবো। ডিসকাউন্ট কুপন মানে তো বুঝো যে একটা প্রোডাক্টে এত টাকা দাম, প্রোডাক্টের, তো ওইটার আমি ধরো যে কিছু টাকা কমে যাবে, এতটুকু তো বুঝছো। জি স্যার। আজকের হোমওয়ার্ক এবং প্রিভিয়াস যে হোমওয়ার্ক ছিল, ইনভেন্টরি, ইনভেন্টরির হোমওয়ার্ক, এই যে ইনভেন্টরি মানে কোথায় কতটা প্রোডাক্ট, এই ইনভেন্টরি হোমওয়ার্ক সহ ইনভেন্টরির হোমওয়ার্কটা তোমরা আমাকে এসে দেবা, স্ক্রিনশটের মাধ্যমে দেবা। ঠিক আছে, এই যে ইনভেন্টরিতে ঢাকার ইনভেন্টরি দেবা, তারপরে হচ্ছে যে বরিশালের ইনভেন্টরি, বা তোমরা তোমাদের মতো বরগুনার ইনভেন্টরিতে কয়টা প্রোডাক্ট আছে, ইসে ইনভেন্টরিতে কয়টা প্রোডাক্ট আছে, এই আর সবকিছু লিস্ট। তারপরে হচ্ছে যে এই যে ট্রান্সফার ট্রান্সফার করে দেখাবো, আর সর্বশেষ এই যে গিফট কার্ড যেটা আছে, এই গিফট কার্ড করে দেখাবো। ঠিক আছে, তো আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন স্যার আছে? আমি তো বাড়ি, আমি পিসি আনি নাই, একটু বাড়ি বাসায় গেছে যেয়ে ল্যাপটপ দেয়া নিয়ে যাবেন লাগবে। না? হুম। স্যার ওই সময় স্যার একটু ঝামেলা ছিল, তাড়াতাড়ি ঢাকা চলে। এক্সামে আসতে এখন 8টা পড়ছে, গাড়ি তো এখন পর্যন্ত ছাড়ে নাই, ছাড়লে হচ্ছে আমি যাইতে পারবো, ল্যাপটপ নিয়ে আসি নাই সাথে একটাও। কি বললো, আমি তো কালকেও ফ্রিল্যান্সিং এর ক্লাস নিতে চাইতেছি, তার কাজ কিভাবে করবা? ক্লাস তো করছিলাম, গাড়ি আজকেও স্যার কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত মানে এই জায়গা দিয়ে ছাড়ে নাই গাড়ি। গাড়ি তো ছাড়তে দেরি হইতে পারে সম্ভবত। স্যার দুই আচ্ছা, একদিন যাই একটু হোক, শিথিল করেন, যেহেতু অবস্থা খারাপ। শিথিল তো তোমাদের কয়েক সপ্তাহ করছে, 1 মাস হয়ে গেছে শিথিল করতে করতে। স্যার এখনো তো কোনো কিছু এরকম নর্মাল হয় নাই পুরোপুরি। কই, ইয়ে আমি তো কর কোনো অ্যাবনর্মাল কিছুই দেই না। আর যাই হোক, ভিডিও তো আছে, এগুলা আস্তে আস্তে করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে ক্লাসের মতো চলবে, ক্লাসগুলো আপাতত দেখো, এগুলা এগুলো তো আর কোডের মতো অত জটিল জিনিস না। ঠিক আছে, না, জাস্ট ওই মানে বুঝে রাখো। রেকর্ড ভিডিও পাঠালে পরে দেখি আর সময় হইলে করলেই হ্যাঁ, হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 এত টেনশন করা লাগবে না। কিন্তু হ্যাঁ, শিথিল এই জিনিসটাই করতে পারি যে এই যে দুইজন প্রবলেম বলছে, এই দুইজন হোমওয়ার্ক না করলে ওখানে বাদ দিয়ে দেবেন, এইটাই শিথিল করতে পারি। আর কি করবো? আর বুঝি না, মাত্র 23-22 জন কি করে দিই। হ্যাঁ, ওই তো রবিবার আসলে এক্সাক্ট জানবেন যে ক্লাস খুলবে কি খুলবে না। আর হচ্ছে যে এই যে দেখেন রেকর্ডের সমস্যা কি, রেকর্ড দিলে সমস্যা হচ্ছে যে আগে যেমন যে মঠ বাড়িয়ে কিন্তু আমি ক্লাস যখন করাতাম তখন কিন্তু রেকর্ড দিতাম না, তো তখন কিন্তু দেখছো যে 20 জন 20 জনই কিন্তু উপস্থিত থাকতো। আর এখন সবাই চিন্তা করে যে রেকর্ড তো পাবোই, সো একটু ঝামেলা হইলে ক্লাস একটু দিয়ে বের গুরুত্ব হয়ে যায়, থাকে তাই বেশি, থাকে হ্যাঁ। না। হ্যাঁ, সো এই জন্য রেকর্ড দিচ্ছে না। কি আর বলবো, যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাক্টিভ না থাকলে আপনি অনেক সমস্যা। আর আরেকটা কথা, আমি সম্পূর্ণ ক্লাসটা কেন রেকর্ড দিই না, এটা আমি একটু আবার এক্সপ্লেইন করি। সম্পূর্ণ ক্লাসটার অনেকগুলো ডেটা, কিন্তু আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ডেটা দিই, বা অনেক কিছু বুঝাই দিই, আরো ভালোভাবে বুঝাই দিই। এটা রেকর্ডটা, সম্পূর্ণ ক্লাসটা রেকর্ডটা এই কারণে দেই না যে যারা যে আসছে তারা কি, মানে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে ক্লাসটা করছে তার বেনিফিট, তার বেনিফিট এইটাই যে সে আসলে মানে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝছে। আর যে রেকর্ড দেখবে সে যাতে মেইন কনসেপ্টটাই যাতে শুধু বলতে পারে, ওইটার আরো ডিটেলস জিনিস যাতে না দেখতে পারে। এখন এটা না দেখার পিছনে কারণ কি? কারণ সে যাতে ক্লাসে যাতে উপস্থিত থাকে এবং ক্লাসটা যাতে সে কন্টিনিউ করে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর ক্লাস কন্টিনিউ করলে এটা মেইন আপনারই সুবিধা। কনসেপ্টটা বুঝতে পারে, এটাই তো অনেক। হ্যাঁ, Recording stopped.
এটা যদি ক্লাসটা এটা বোঝা, কিন্তু এটা তোমারই সুবিধা। কেন সুবিধা? কারণ হচ্ছে যে তুমি ধরো যে একটা নির্দিষ্ট সময় ক্লাসে উপস্থিত থাকা, নিজেরে বুঝাই বুঝাই, হ্যাঁ হ্যাঁ আর ক্লাস একটু আছে, ক্লাস করতেছি, বা নিজের বুঝাই বুঝাই ক্লাসটা করতে আছে। কিন্তু রেকর্ড দেখলে মনে হবে কি যে কালকে দেখবো অনেক, পরশু দেখবো অনেক, এই যে আচ্ছা একটু পরে দেখবো অনেক। তো যখন আবার আমার হোমওয়ার্ক দেওয়ার সময় হয়, তখন তোমরা একটু টাইম টুইন দেখে দেখে মনে করো যে অনেকে আর কি দ্রুত করে তারপর দেওয়ার চেষ্টা করো। So, এটা তো শিক্ষাটা হইলো না। তুমি তো যে সময় কাজ করো ওই সময় তো আমি তোমার প্রত্যেক সময় সাপোর্ট দিতে পারবো না। বারবার যদি আমার কাছে এসে যদি বলো যে স্যার এই যে এই জায়গার এই জিনিসটা অ্যাড করতে হবে, এই জায়গার এইটা করতে হবে, এটা তো আমি বারবার দেখাইতে পারবো না, কারণ এটা তো সময় হবে না। হ্যাঁ স্যার, এটা ঠিক যে মানে সবকিছু অ্যাভেলেবেল হয়ে গেলে মানে হিউম্যান নেচার যে ওটার প্রতি অলসতা আসে। কিন্তু হ্যাঁ অনেক হ্যাঁ। সময় তো অনেকে অনেক সমস্যাও হয়ে যায়, যে নেটওয়ার্কের না, সমস্যা থাকে সমস্যার সমস্যার জন্যই তো রেকর্ড চালু করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আর হচ্ছে যে আজকে ক্লাসের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা একটু বলতে পারেন, যে কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো। হ্যাঁ, ক্লাস শেষ এখন। আজকে ক্লাসে যা যা করাইছি এগুলোর ভিতরে কারো যদি কোশ্চেন থাকে একটু কোশ্চেন করতে পারে। কারো কোনো কুপনটা কোশ্চেন নাই? কিভাবে বানাতে হয় ওইটা কি মানে দেখাইছেন? আমি ওই মানে এই ক্লাসটা প্রথম দিকে ছিলাম না, আর রেকর্ড থাকলে তো দেখবো। কোনটা? এই যে 100 টাকার কুপন যেটা বানাইতে বলছেন ওইটা। 100 টাকার কুপন জাস্ট সিম্পল, ওই 10 টাকার কুপন যেভাবে বানাইছি 100 টাকার কুপন ওইভাবে বানাইছি। আচ্ছা। জাস্ট স্যার বলছে একটা বড় একটা মানে মিডিয়াম আর একটা ছোট কুপন বানাইতে হবে, এই সেম হ্যাঁ ওয়েতে। এইটাই আর কি। ওকে। আচ্ছা তাহলে তারপরে নাম্বার, পার্স ফ্লোট পার্স ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ, স্যার। পার্স ফ্লোট পার্স ইন্টিজার। কেন? ওটা তো অবশ্যই কনভার্ট হবে, কেন হবে না কনভার্ট? আমি তো করছি না। হ্যাঁ, এই ক্লাসের তোমার আমি বলি যে সিএমএস টা করার সিস্টেমটা কি, তুমি যখন তো একটা কার্ড ক্রিয়েট করবে তোমার মনে অনেক কোশ্চেন হবে, ওই কোশ্চেন অনুযায়ী তুমি করতে থাকো। তুমি যদি এই শপিফাইটা যদি বানাও, হ্যাঁ, এই সব সমস্যাগুলো যদি লেখো বা এই করো, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? মানে এটা অনেক ভাবে কইরে টইরে দেখলে হইবে কি, এটা এক্সপিরিয়েন্স বাড়বে। এবং আস্তে আস্তে যখন মার্কেট প্লেসে কাজ করবে ওইটার মাধ্যমে আরো কি হবে। আমাদের মেইন কাজটাই তো হয়েছে যে ড্রপ সার্ভিসিং, ঠিক আছে। মেইন যে মানে আমাদের যে থিমটা এটা কিন্তু ড্রপ সার্ভিসিং এর হয়েছে থিমস, এই হয়েছে ব্যাপার। আর ওই মঠবাড়িয়ার কেউ আছো মানে কেউ বলতে যে, হ্যাঁ অনেকেই আছে। তো আমরা ওই যে কোডিং এর ক্লাস কবে থেকে নিতে পারি সেটা একটু বলো, তোমাদের সুবিধা অনুযায়ী বলা যায় যে কোডিং এর ক্লাস ওই সময় থেকে একবারে কন্টিনিউ নেয়। কোডিং এ ওইটা করার পর আমরা কিন্তু ওই যে জাস্ট ডম ম্যানিপুলেশনেরও একটু অ্যাডভান্সে চলে যাবো, ঠিক স্যার আছে। 2 একদিন পরে শুরু করতে পারেন আপনি চাইলে। আচ্ছা, ডম ম্যানিপুলেশন এরপরে আমরা কোন জিনিসটা করবো সেটা আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা। যারা আর কি মঠ বাড়িয়ে আছে তাদেরকে একটু দেখাইতেছি। এই যে ধরো যে এই যে আমার যে ওয়েবসাইট, হ্যাঁ, এই স্যার আমরা ওয়েবসাইটে, যারা বরগুনার আছি এরা কি লিভ নেবো তাইলে? হ্যাঁ সমস্যা নাই, লিভ নিতে পারেন বা থাকতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন ক্লাস মানে ই ক্লাস ফ্রিল্যান্সিং ক্লাস শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্কডইন এর শিটটা এটা আমি দুইটা দুইটা ব্যাচে অ্যাড করে তারপর লিঙ্কডইন এর শিটটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন সমস্যা নেই, দেন। ওকে ওকে, আপনি আপনি এডিটর দিয়া দেন ওটাই করে দিবেন। আচ্ছা একটু এখানে দেখি আরেকটা কথা, যে একটা শিট করেন 40 জনের লিস্টে, আরো একটা শিট করেন সাথে। ওই শিটটা থাকবে হচ্ছে যে সবার যে আহ, এই যে আমাদের যে যে কজন আছি আর কি, দুই ব্যাচেরই সবার ফোন নাম্বার এবং প্রফেশনাল ইমেল
এই দুইটা জিনিস দিবে। মানে একটা পুরো শিট করেন, ওটার নাম আমি কি কি থাকবে আমি একটু আরেকবার বলি, শিটটা একটু সুন্দরভাবে করে। প্রথমত থাকবে হচ্ছে যে ফোন নাম্বার, তারপর হচ্ছে প্রফেশনাল ইমেল, তারপর থাকবে হচ্ছে যে ফেসবুক আইডি, তারপর থাকবে হচ্ছে গিটহাব আইডি, তারপর থাকবে লিঙ্কডইন আইডি। ঠিক আছে? ওকে। এখন এইটা একটু দেখো যে আমরা কি শিখবো। আমরা শিখবো যে এরপরে আর কি যে জাভাস্ক্রিপ্টের যে ডম ম্যানিপুলেশনে, এই যে দেখো না এরকম একটা প্রোডাক্ট থাকবে, এইটা আমরা তো এখানে ক্লিক করবো, এখানে আমরা এই প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে? এই যেরকম প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করে দেন হচ্ছে এটা অ্যাড টু কার্ট করতে পারবো। এই যে মানে এরকম অ্যাড টু কার্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে যে চেক আউট দিতে পারবো। মানে এইটা তৈরি করার সিস্টেমটা শেখাবো ইসের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এই স্যার আর একটা প্রবলেম সলভিং ক্লাসের পরে। হ্যাঁ। মানে কালকে থেকে মানে কালকে থেকেই শুরু করতে পারেন যদি করতে চান, আর কারো কোনো সমস্যা না থাকলে। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে, হ্যাঁ, কারো কোনো সমস্যা না থাকলে কালকে থেকে স্টার্ট করে দিতে পারি এখন। এই আর স্যার কি বেসিক ব্যাপার। কি এই পর্যন্তই নাকি এই কাল নেক্সট ক্লাস থেকে ডম ম্যানিপুলেশন শুরু হবে? না, বেসিক না, আমি শোনো একটা কথা কি, তুমি যত জবের ইসে যাবা, মানে জবের প্রিপারেশনে যাবা, তোমাকে কেউ এই যে অ্যাড টু কার্ট বা এগুলো বানাইতে বলবে না, তোমাকে একটা ম্যাথ দিয়ে সলভ করতে বলবে। বুঝতে পারছো? সমস্যাটা হচ্ছে জি এই স্যার। জায়গায়। এই জন্য মনে করো প্রবলেম সলভিংটা আমি একটু বেশি দেখাইতেছি। স্যার কালকে কারণ ফ্রিল্যান্সিং এর ক্লাস হইলে কয়টার দিকে হতে পারে? ফ্রিল্যান্সিং ক্লাস হলে এই 9টার দিকেই হবে যদি হয়। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর আজকে ক্লাস কেমন লাগছে সেটা একটু জানাবেন, যে অনেকদিন পর যেহেতু ক্লাস করতে আসছি। আর ক্লাস ছাড়া তোমাদের কেমন সময় কাটে সেটাও বলতে পারো, সমস্যা নেই। স্যার অনেক পিছিয়ে যে কিভাবে ক্লাস কিভাবে না সময় হইলে কাটে। মানে কেমন যেন একটা অলসতা কাজ করে, এটাই সমস্যা, মানে হয় না করা, মানে পিছনের গুলো ওরকম করে। আর ওই মানে করতে থাকলে ক্লাস একটা তালে থাকা হয়, তখন মানে কন্টিনিউ মাথার ভিতর ওইগুলাই কাজ করে, কিন্তু ক্লাস ছাড়া যেন কেমন তো একটা একটা ছাড়া ছাড়া লাগে। টেনশনে ছিলাম যে মানে কখন কি ক্লাস হবে, দেশের এই অবস্থা, মানে এখন কিছুটা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলা যায়। যাক, আর হচ্ছে যে ক্লাসটা বুঝতে পারলে এটা আরো বুঝতে দিতে পারতেছে, তো তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সো, ও ভালো কথা, আর এই যে এই হোমওয়ার্কটা আজকেই করে ফেলো। যদি কালকে ক্লাস নেই, এই হোমওয়ার্কটা আজকে ক্লাস করে হোমওয়ার্ক জমা দিও। আর বারবার বলতেছি যে হোমওয়ার্ক কিন্তু এই 2 দিনের জন্য শিথিল করছি, তাও 2 জনের জন্য। এবার কিন্তু হোমওয়ার্ক কিন্তু কারোর জন্য শিথিল করা হবে না। আর দেশ স্বাধীন উপলক্ষে মঠবাড়িয়াবাসীদের আবার একটা সুযোগ দিলাম, ওই 20 জনের গ্রুপই 20 জনকে আবার আমন্ত্রণ করলাম যে 20 জন আবার আসুন, যদি কেউ আসলে আসবে আর না আসলে নাই। ঠিক আছে? তো এই হয়েছে ব্যাপার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কথা হবে। আর কোডিং এর ক্লাস দেখি, সাবিনার আসবে কতদিনে, সাবিনার বাসা যাবেন কবে? স্যার রবিবার সকালে। হুম। আচ্ছা, সমস্যা নেই, কোডিং এর ক্লাস ও ভিডিও দেখলে পাও। মানে আমি যে ভিডিওটা করবো ওটা দেখলে পাওয়া যাবে, আর সাপোর্ট ক্লাস তো থাকে। তো কালকে চেষ্টা করবো কোডিং এর ক্লাস করানো, আমি এটা জানাইতে পারবো আজকে রাতে। ঠিক আছে?